আজকের দিনে এই সূর্যের এত তাপ বেড়ে যাওয়ার কারণ কি? সূর্যের এত তাপ বেড়ে যাওয়ার কারণ কি? আজকে এত গরম হওয়ার কারণ কি? পৃথিবী, প্রকৃতি কেন উল্টা আচরণ করছে? প্রকৃতি কেন বিপরীতমুখী আচরণ করছে? কারণ প্রকৃতিরও একটা খোরাক আছে। প্রকৃতির খোরাক হলো আল্লাহর প্রিয় বান্দা। ঠিক কিনা? কথা জোরে বলেন। প্রকৃতির খোরাক হলো আল্লাহর ওলিরা, প্রকৃতির খোরাক হলো আল্লাহর জিকির, নবীর দরুদ, আল্লাহর সিজদা, দান সদকা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, সত্য কথা বলা, আমানত রক্ষা করা, সৎকা দান করা, খেয়ানত না করা, ওয়াদা খেলাফ না করা, জুলুম না করা, এগুলো হলো প্রকৃতির খোরাক। এগুলো ঠিক থাকবে তো প্রকৃতিও আপনার পক্ষে থাকবে। 42 ডিগ্রি সেলসিয়াসে আপনারা দাঁড়াতে কত কষ্ট হচ্ছে একটু ভাবেন। আর হাসরের মাঠে এরকম 12টা সূর্যের তাপ একসাথে হবে, মাথা 7 হাত উপরে থাকবে। শুধু শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, যেই দেশে কোভিড-19 পর্যন্ত তেমন কিছু করতে পারে নাই, যেই দেশে মহাসেন আসে চলে যায়, সিদর আসে চলে যায়, আয়ালা আসে চলে যায়, আসতে থাকে, এসে দেখে এটাতে ঢুকা যাবে না, এটার চারপাশে ওলি আল্লাহরা বাউন্ডারি দিয়ে রেখেছে। এখানে সিজদার বাউন্ডারি আছে, এখানে মিলাদ ও কিয়ামের বাউন্ডারি আছে, এখানে নাতে রাসূলের বাউন্ডারি আছে, এখানে তাহাজ্জুদের বাউন্ডারি আছে, এখানে আওলাদে রাসূলের বাউন্ডারি আছে। তবে এর ভিতরে কিছু নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেঈমান, মুনাফিক, নাস্তিকদের কারণে আজ বাংলাদেশে গজব আসতেছে। ঠিক কিনা? কথা বলেন। তওবা করেন, আগুনের গোলা পড়ার আগে তওবা করেন। ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয় তওবাতুন নসুহা কেমন? আমরা তো অনেক তওবা করছি। সবে কদরের দিন মসজিদের টাইলস তো সব ভিজে গেছে, সবে বরাতের দিনও সব ভিজে যায় টাইলসগুলো, সবে মেরাজের দিনও আমাদের কান্নায় মসজিদের জায়নামাজ ভিজে যায়। পরের দিন আবার লাখে 10,000, পরের দিন আবার আগের মতো। ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয় তওবাতুন নসুহা কি? উনি বলে তওবাতুন নসুহা হলো গরুর দুধের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেমন আর কোনোদিন ঢুকানো যাবে না, গুনাহ থেকে সেইভাবে ফিরে আসা। আপনি বালতির মধ্যে যখন দুধ দহন করবেন, ওই দুধ কি আর ঢুকাইতে পারবেন? গরুর পেটে আর ওই দুধ নিতে পারবেন কোনোদিন? সেভাবে ওমর ফারুক আজম উদাহরণ দিয়েছেন যে গুনাহ থেকে আপনি এমনভাবে তওবা করবেন যে দুনিয়ার কিছু আপনাকে আর ওই গুনায় নিতে পারবে না।